বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের বারটা হলো বৃহস্পতিবার আর ঘড়িতে এখন সময় 7টা। আর ঘুম থেকে উঠেছি ওই 6:30 নাগাদ। ঘুম থেকে উঠে যেহেতু হাজব্যান্ড কাজে যাবে আর রোজ দিনই তো হাজব্যান্ড টিফিনে রুটি আলু ভাজা এগুলো নিয়ে যায়, তো সেই কারণে না আমি ওপরে গিয়ে আটাটাও সকালবেলা উঠে মেখে দিয়ে আসি। তো আজকেও সেম সকালে আটাটা মেখে দিয়ে এসেছিলাম আর আলু ভাজার জন্য আলুও কেটে দিয়ে এসেছিলাম। তো সেই কারণেই এই বাসি কাজ বাজে হাত দিতেও না একটু দেরি হয়ে গেল। তো ওই তো এখন ওই 7টা মতো বেজে গেছে। এখন বাসি কাজবাজগুলো সমস্তটা একে একে সেরে নিচ্ছি। সবার প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে সিঁড়ি ঝাড় দিয়ে এই যে উঠানটাও ঝাড় দিয়ে এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। আর অন্যান্য দিনের তুলনায় না এই বৃহস্পতিবার দিন কিন্তু অনেকগুলো কাজ এক্সট্রা থাকে। মানে অনেকগুলো কাজ বলতে ওই ঠাকুর ঘরের দিকেই বেশিরভাগ কাজগুলো এক্সট্রা থাকে। যেমন ধরো ওই ঠাকুরের আসনে যেই কাপড়গুলো থাকে সেগুলো বদলাতে হয়, তারপরে লক্ষ্মীর ঘট পাততে হয় নতুন করে। তো সেই কারণে না ঠাকুর ঘরে বেশ অনেকটা সময় লেগে যায়। তাই বৃহস্পতিবার দিন যদি একটু সকাল সকাল করে ঘুম থেকে না ওঠা হয় তাহলে কিন্তু কাজবাজ সারতে সারতে অনেকটাই বেলা হয়ে যায়। আর এখন যেহেতু বেলা ছোট হয়ে গেছে, তো সেই কারণে না কাজবাজ সারতে সারতে কখন যে 1টা-1:30টা বেজে যায় বোঝাই যায় না। আগে তো মানে যখন বেলা বড় ছিল গরমকালের দিকে, তখন 12টা 12:30টার মধ্যেই না সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে যেত। কিন্তু এই বেলা ছোট হওয়ার পর থেকে এমন অসুবিধা হয়েছে না 1টা-1:30টা বেজে যায় তবুও মানে কর্ম আর শেষ হতেই চায় না। তো যাই হোক, ওদিকে ঘরটা তো মুছে নিলাম, সেটা তোমরা দেখলেই। তারপরে এই যে এখন দাঁতটা মেজে নিচ্ছি। দাঁতটা মেজে তারপরে বাথরুমে যাব, কিছু জামা কাপড় রয়েছে সেগুলো কেচে ধুয়ে তারপরে স্নান করে চলে আসবো। দাঁত তো মাজা হয়ে গেছে, এখন মুখটা ধুয়ে নিচ্ছি। আর আমার ছেলে না এখনও ঘুম থেকে উঠিনি, ও এখনও ঘুমাচ্ছিল। তো ও যতক্ষণ ঘুমিয়ে থাকা যায় আর কি, মানে ও ঘুম থেকে ওঠার আগে যদি আমি স্নান করে চলে আসতে পারি তাহলে কাজের অনেকটাই সুবিধা হয়। তো আজকে না সেটা আর হয়নি। আমার স্নান করার আগেই ও ঘুম থেকে উঠে গেছিলো। তো ওপরে এসেছিলাম ওকে খাওয়াতে, ওকে তো খাইয়ে দিয়েছি, তারপরে ভাবলাম একটুখানি চা খেয়ে তারপরেই যাই স্নানের দিকে। তো ওই জন্য দেখো একটু চাও খেয়ে নিচ্ছি। আর সকালবেলা পাউরুটি এনেছিল চা দিয়ে খাওয়ার জন্য, তো সেটাও একটুখানি চা দিয়ে খেয়ে নিলাম। আর এদিকে তারপরে দেখো চলে এসেছি নিচে। আর নিচে এসে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে না শাড়িটাও পরেছি। তো এই যে স্নান করার আগে না আর বিছানাটা তোলা হয়ে উঠিনি, তাই এখন স্নান করে এসেই বিছানাটা তুলতে হচ্ছে। তো বিছানাটা তুলবো, তারপরে এখনও চুল টুল কিছুই আঁচড়াইনি, সিঁদুর টিঁদুর কিছুই পরা হয়নি। মানে স্নান করে এসেই এই বিছানা তুলতে লেগে পড়েছি। তো বিছানাটা তোলা হয়ে গেলে তারপরে চুল টুল আঁচড়াবো, সিঁদুর পরবো, সবটাই করবো। ওদিকে বিছানা তোলা তো হয়ে গেছে, তারপরে এই যে চুলটা আঁচড়ে নিচ্ছি। সকালবেলা করে না ভালো করে চুলের জটটা ছাড়াতে পারি না, যেহেতু চুল ভেজা থাকে। আর এমনিতেও কি বলতো, সকালবেলা এমন তাড়াহুড়ো থাকে না, চুলের জটটা আর ইচ্ছা করেই তাড়াহুড়োর মধ্যে ছাড়াই না। ওই যখন হাতে সময় পাই তখন চুলের জটটা ভালো করে আস্তে ধীরে ছাড়িয়ে নিই। তো ওদিকে মুখে হাত পায়ে ক্রিম লাগিয়ে সিঁদুরও পরে নিয়েছি। আর এখন ওই যে দেখতে পাচ্ছ বালতিতে যেগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলোই এখন বাইরে নিয়ে যাচ্ছি মেলবার জন্য। বাইরে তো মেলে দিয়ে আসলাম, আর কিছু যেগুলো পাতলা পাতলা জামা কাপড় ছিল সেগুলো ওই যে এখন গেটের সামনে যেই দড়িটা টাঙানো আছে সেখানেই মেলে দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলের কাণ্ড, ওখান থেকে চেয়ারটা টেনে টেনে নিয়ে এসেছে। ও নাকি একা একা গেট বন্ধ করবে। আমি একবার গেলাম বন্ধ করতে, ও কিছুতেই আমাকে বন্ধ করতে দেবে না, সে কি চিৎকার শুরু করে দিয়েছিল। তো তারপরে এই যে দেখো চেয়ারটা টেনে এনে চেয়ারের উপরে দাঁড়িয়ে এখন গেটটা বন্ধ করার চেষ্টা করছে। এখন তো কয়েকদিন ধরে দেখছি যদি একটু ফাঁক পেয়েছে অমনি নিচে চলে এসে এই টুলটা নিয়ে চেয়ারের উপরে উঠে গেটটা খুলে বাইরে বেরিয়ে
যায়, বাইরে পাশের বাড়িতে মানে আর একটা ওর মতো ছোট বাচ্চা আছে, ওদের বাড়িতে চলে যাবে দৌড়ে দৌড়ে, এরকমটাই করে। এখন বেজে গেছে 9:30, আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। উঠেছি কিন্তু অনেকটাই আগে, 6:30টার সময়, কিন্তু তাও দেখো আজকে কতটা দেরি হয়ে গেল, এখনও পুজোর কাজে হাত দিয়ে পারিনি। আর আজকে তো বৃহস্পতিবার, অনেকটাই সময় লাগবে, বৃহস্পতিবার দিন অনেকটাই সময় লাগে পুজো দিতে। আজকে পুজো দিতে দিতে মনে হয় 12টা বেজে যাবে। তো চলো এখন যাবো উপরে, উপরে গিয়ে ঠাকুরের বাসন মাজবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলে এসেছি উপরে, ওপরে এসেছি অনেকক্ষণই হলো। ওপরে এসে কিন্তু আমার ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে। আজকে ঠাকুরের বাসন অন্যান্য দিনের তুলনায় একটু বেশিই মাজতে হয়, যেহেতু প্রদীপ গাছা থেকে শুরু করে তারপরে ঠাকুরের সমস্ত বাসন, আর পিতলের বাসন তো সেই কারণে একটু সময় দিয়ে না মাজলে না ভালো করে পরিষ্কারও হয় না, তো সেই কারণে না একটু সময় হাতে নিয়ে তারপরে মাজতে হয়। দেখো সমস্ত ঠাকুরের আসন আমি পাল্টে নিয়েছি, মানে আসনে যে কাপড়গুলো পাতা ছিল তো সেগুলো বদলে নিয়েছি, আর ঠাকুরকে মুছিয়েও নিয়েছি, মুছিয়ে ঠাকুরের জামাগুলোও চেঞ্জ করে নিয়েছি। এই যে দেখো এই পাশে সমস্ত আসনের, এই যে লক্ষ্মীর আসনটাও সাজিয়ে নিয়েছি, আর এদিকে এই পাশে শিব পার্বতীর আসনটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন ঠাকুরকে ফুল চন্দন তুলসী পরাবো, এটাই বাকি, তারপর ঠাকুরকে সেবা দিয়ে দেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঠাকুরের আসনে যেই কাপড়গুলো পাতা ছিল সেগুলো তো বদলেই নিয়েছি অফ ক্যামেরাতে, সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম। আর ঠাকুরও মুছে তারপরে ঠাকুরের আসনে তুলেছি। তারপরে এই যে দেখো এখন সমস্ত ঠাকুরকে চন্দন তুলসী দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি, তারপরে ফুল দিয়েও সাজিয়ে নেব। বৃহস্পতিবারের দিনকারে না আমার ওই আলপনা দিতেও খুব ইচ্ছা করে, কিন্তু সময়ের অভাবে না আর দেওয়া হয়ে ওঠে না। যেহেতু এই যে পুজো দেওয়ার পরই না, পুজো দিতে দিতেই ওই 11টা 11:30 মতো আমার আজকে বেঁচে গেছিলো। আর যদি আলপনা দিতে যেতাম তাহলে তো আরও সময় লেগে যেত। তারপরে কি বলো তো, আমার ছেলেকে স্নান করানো, খাওয়ানো দাওয়ানোরও একটা ব্যাপার থাকে না, তো সেই কারণে না আর দেওয়া হয়ে ওঠে না। তবুও যেদিন আমি সময় পাই সেদিন আমি ঠিকই আলপনা দিয়ে নিই একটা ছোট্ট করে ঠাকুরের সামনে। দিকে আমি সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। এখন এই যে প্রদীপে ভালো করে তেল দিয়ে তারপরে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, কারণ এখন ঘট পাতবো। আর ওদিকে লক্ষ্মীর ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে পান পাতা, আমের পল্লব সমস্ত কিছুতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। দেখো আমার কিন্তু পুজো দেওয়া একদমই হয়ে গেছে। পুজো দেওয়ার পর ফুল টুল দিয়ে সমস্ত কিছু সাজানোবার পর ঠাকুরের আসনটা কেমন লাগছে সেটাই তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো পুজো দিতে না দিতেই আমার ছেলে এসে প্রসাদ তুলে নিয়ে গালে দিয়ে নিল। বন্ধুরা এই সবে পুজো দিয়ে আসলাম, আর এখনও সকাল থেকে কিছু খাইনি, শুধু সকালে একটুখানি চা খেয়েছিলাম। তো এখন খাবো, সকালে রুটি বানানো হয়েছিল ওটাই খাবো। এখন আর ভাত খাবো না, মানে দুপুরে ভাত খাবো, এখন রুটিটা খেয়ে নিই। আর আমার ছেলের খিচুড়িটাও বসিয়ে দিয়েছি, খেতে খেতে খিচুড়িটাও হয়ে যাবে।
তো চলো। আর এই যে দেখো আমার ছেলে, কি করছো? ওটা খেলার জিনিস, ওটা খেলার জিনিস, আমি বলেছি না ওটা হাত দিতে না। দাও রেখে দাও, দাও রেখে দিই। বাবা এটা নিয়ে খাবার গুছিয়ে নিয়েছি। এখানে রয়েছে মাছের ঝোল, আর এখানে আলু ভাজা আর রুটি। রুটি আর আলু ভাজাটা করা হয়েছিল আমার হাজব্যান্ডকে টিফিনে দেওয়ার জন্য, আর মাছের ঝোলটা তো ভাতের সাথে খাওয়ার জন্য করা হয়েছে। তো আমি এখন এটাই খেয়ে নেবো আর সকালে। মাছের ঝোলে মাছ দেখতে পাচ্ছ না, তার কারণ কি বলো তো, আমি না মাছটা নিইনি, রুটির সাথে খাবো তো সেই কারণে। আর এদিকে খাওয়া দাওয়ার পর আমার ছেলের খেলনাগুলো চারিদিকে ছড়ানো ছিটানো ছিল, সেগুলোই গুছিয়ে রাখলাম। তারপরে বিছানাটাও একটু ওলটপালট ছিল বলে একটু ঠিকঠাক করে দিলাম। তো তারপরে না চলে এসেছি একেবারেই সন্ধ্যার ঠিক আগে আগে। দেখো আকাশটা কত সুন্দর লাগছে। এখনও কিন্তু পুরোপুরি সন্ধ্যা নামেনি, মানে সন্ধ্যা নামার একটু আগে, মানে 5 মিনিট আগে না আকাশটা ঠিক এরকমটাই হয়ে গেছিলো। মানে খালি চোখে তো আরও লাল লাল লাগছিল, ক্যামেরার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না যদিও। বন্ধুরা এই যে দেখো, দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে গিয়ে রাসের মেলায়। তো চলো আগে যাই, তারপরে তোমাদের সাথে ওখানে গিয়ে তারপর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার ছেলেকেও দেখো রেডি করিয়ে দিয়েছি, আমরা তিনজনই একদমই রেডি, এখন বেরিয়ে পড়বো। এই যে দেখো আমরা কিন্তু বেরিয়েও পড়েছি। আর আমার ছেলে না এতই খুশি হয়েছিল, কয়েকদিন ধরে তো শুধু সমানে বলেই যাচ্ছে মেলায় যাব মেলায় যাব। তো সেই কারণে ওর পাপা আজকে নিয়ে যাচ্ছে ওকে মেলায়। আর আজকে যেহেতু যাচ্ছি, রোজ রোজ দিন তো আর বেরানো হয় না, তাই ভাবছি আমার ছেলের জন্য না একটা দুটো শীতের জামাও কিনে নেব। তো আমরা কিন্তু অনেকক্ষণ আগেই চলে গেছিলাম ওই দোকানে, আমাদের শীতের জামা টামাও কেনা হয়ে গেছে, তখন না আর কোনো ভিডিও বানাইনি। তো তারপরে দেখো দোকান থেকে বেরিয়ে এই যে একটা রোলের দোকানে এসেছে আমার হাজবেন্ড রোল খাবার জন্য। ওর তো বাইরে বেরালেই কিছু না কিছু খেতেই হবে, তো মেলায় যাওয়ার আগেই রোল খেয়ে নিয়েছে। আর এখন এই যে দেখো সাইডে বাইকটা রেখে এখন আমরা হেঁটে হেঁটে মেলায় যাচ্ছি, কারণ ওই মেলার ওখানে না মানে বাইক রাখার কোনো জায়গা নেই, তো মেলার থেকে বেশ কিছুটা দূরে বাইকটা রাখতে হয়েছে। আর অনেক দিন বাদেই না আজকে বেরালাম, মানে আমার হাজবেন্ড, আমি আর আমার ছেলে তিনজন মিলে। সেই পুজোর সময় বেরিয়েছিলাম আর এই আজকে। তো তারপরে তো আর বেরানোই হয় না, বেশি একটা বেরানোই হয় না, তো সেই কারণে না খুবই ভালো লাগছিল মনটা। তো তারপরে এই যে দেখো মেলায় এসেই না প্রথমেই ক্লিপের দোকানটায় চলে এসেছি। ক্লিপের দোকানে এসে দুটো ছোট ছোট ক্লিপ নিলাম, কারণ ছোট ছোট ক্লিপগুলো না একদমই সমস্তটা ভেঙে গেছে। আর আছে বড় বড় ক্লিপ, সব সময় তো আর বড় বড় ক্লিপ দিয়ে চুল বাঁধতে ইচ্ছা করে না, কখনো কখনো ছোট ছোট ক্লিপ দিয়েও বাঁধতে ইচ্ছা করে, তাই দুটো ছোট ছোট ক্লিপ নিয়ে চলে এসেছি দেখো এই দোকানটায়। কিনবো হচ্ছে গিয়ে চাদর, তো সেই কারণেই এসেছিলাম, দেখলাম এই দোকানটাতে বেশ সুন্দর সুন্দর চাদর ছিল, তো তাই ওই দোকান দিয়ে না 3টে চাদরও নিয়েছি, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। মেলার মধ্যে না সেরকম মানে ভিডিওই বানাতে পারছিলাম না, একে তো আমার ছেলে প্রচণ্ড জেদ করছিল, তার উপরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। মেলাটাতে না প্রত্যেকবারই প্রচণ্ড ভিড় হয়, তার কারণ কি বলো তো, এই মেলাটা একটু নিত্য নতুন জিনিস আসে তো সেই কারণে, তার উপরে মেলাটা না একদম স্টেশনের উপরে বসে, তো সেই জন্যই আরও বেশি ভিড় হয়। আর এদিকে দেখো চলে আসলাম ঠাকুরের এখানে, যেহেতু রাসের মেলা, রাসের মেলায় তো ঠাকুর করবেই। এখানে রয়েছে রাধাকৃষ্ণ, আর এখানে সামনে একটা লাড্ডু গোপালও ছিল। আর দেখো নানান রকমের থিম করা রয়েছে, আর থিমের নিচে কোনটা কি সেটা লেখাও ছিল, যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। প্রত্যেক বছর এরকম করেই মেলাটায় মানে ঠাকুর বানানো হয়, সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি। এই মেলাটা 1 মাস ধরে চলে। তো এই যে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর আমার ছেলের হাতে দেখছো যে এই খেলনাটা কেনার পর না ওটা ব্যাগের মধ্যে রাখতেই দিল না, মানে ওটা হাতে নিয়ে এইভাবে ধরেই বাড়িতে গেছে। একটু ভয় পাচ্ছিলাম যদি খেলনাটা আবার হাত থেকে ফেলে দেয় রাস্তায়, তাহলে তো খেলনাটাই নষ্ট হয়ে যাবে। হেলিকপ্টার চালাচ্ছ? কে কিনে দিয়েছে তোমাকে হেলিকপ্টার? মা কিনে দিয়েছে? ওরে বাবারে, কি লোক কিনে দিয়েছে? লোককে পয়সা দিয়েছি তাই লোক দিয়েছে, লোক কিনে দিয়েছে। তো
বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, আর বাড়ি এসে আমার ছেলেকে খাইয়েও দিয়েছি, কারণ ওর খাওয়ার সময় হয়ে গেছিলো। আর ওখানে গিয়ে না সেরকম ভালো করে ভিডিওই বানাতে পারিনি মেলায় গিয়ে, তার কারণ হলো তো প্রচণ্ড ভিড় ছিল মেলায়। তার উপরে মানে আমার ছেলে খুবই বদমাইশি করছিল, শুধু মেলায় গাড়ি দেখে বলছে এটা নেবো সেটা নেবো, খুবই বায়না করছিল, মানে সবই ও নেবে মেলার এমনটা করছিল, আর প্রচণ্ড জেদ করছিল। তো সেই কারণে আর ভিডিওই করতে পারিনি সেরকম ভালো করে। আর কি কি কিনেছি তোমাদের সাথে চলো শেয়ার করি। দেখো এই সোয়েটারটা কিনেছি আমার ছেলের জন্য। এই সোয়েটারের আর কোনো কালার ছিল না, ব্ল্যাক আর এই ব্লুটাই ছিল। তো কালোর থেকে আমার মনে কি, হ্যাঁ দেখেছি, তো কালোর থেকে মনে হলো আমার এই নীলটাই বেশি ভালো লাগছে, তো সেই কারণে নীলটা নিলাম। তো ওকে পরিয়েছিলাম, তো বেশ সুন্দর লাগছিল দেখতে। তো এই একটা নিয়েছি আমার ছেলের জন্য পাতলা করে। দেখো এতক্ষণ নিচে খেলছিল, যেই আমি ওগুলো দেখাতে এসেছি অমনি চলে এসছে। তো চলো কি দেখি, পরিয়ে দিয়েছি। এই গেঞ্জিটাও নেওয়া হয়েছে, খুব সুন্দর। এখানে দেখো একটা ডাইনোসরের ফটো আছে, তো বেশ ভালো লাগছে গেঞ্জিটা। আর এই গেঞ্জিগুলো আমার ভালো লাগে তার কারণ দেখো এই ঘাড়ের এখানটা না বোতাম থেকে, যাতে গলার থেকে ঢোকাতে সুবিধা হয়। সর। আর দেখো এই প্যান্টটা নিয়েছি আমার ছেলের জন্য, একটু বড় দেখেই নিয়েছি। বেশি ছোট নিলে কি বলো তো, এই বছরটা পরবে আর পরের বছর আর গায়ে হবে না খালি খালি, তো সেই কারণে একটু বড় দেখেই নিয়েছি। তো দেখো এই প্যান্টটা নিয়েছি। 3টে মোজা নিয়েছি, এটা আমার হাজবেন্ডের, এর মধ্যে 3টে করে মোজা রয়েছে। আর এটা দেখো আর একটা নিয়েছি, এটা বড়দের মোজা, এটার মধ্যেও 3টে রয়েছে। আর এটা নিয়েছি আমার ছেলের জন্য, এটা দুটো মোজা আছে এর মধ্যে। তো চলো, এটার মধ্যে দেখো কি কি কালার রয়েছে, একটা পিঙ্ক আর একটা এই উপর একটা এই যে সবুজ মতো কালার, একটা পিঙ্ক আর একটা ভিতরে আছে একটা স্কিন কালার নিয়েছি। এই যে রুমাল টুপি আমার ছেলের জন্য, এই একটা লাল রঙের আর একটা গোলাপি রঙের, আর একটা নিয়েছি মানে এই যে পিঙ্ক কালারের। এই ডিজাইনটা আমার খুব ভালো লাগলো তাই এটা নিয়েছি আমার জন্য। আর এটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। আর এটা কার জন্য বলো তো, এটা হচ্ছে গিয়ে লক্ষ্মী ঠাকুরের জন্য। আমাদের যে লক্ষ্মী ঠাকুরটা আছে ঘরে, তো ওই লক্ষ্মী ঠাকুরটাকে না ভাবছিলাম অনেকদিন ধরে একটা চাদর কিনে গায়ে দেবো, যেহেতু এখন শীতকাল চলে এসছে, তো সেই কারণে লালই নিয়েছি, কারণ যেহেতু লক্ষ্মী ঠাকুর তো লাল ছাড়া অন্য কালার আমার ভালো লাগলো না, তাই লালই নিলাম। আর এখানে দেখো কি সুন্দর পমপমও রয়েছে, তো এটা কালকে কেচে দেবো, তারপরে ঠাকুরকে পরাবো। দেখো এই কানেরটা কিনেছি মেলাত দিয়ে, তো অনেক দিন বাদে এরকম কানের কিনলাম, নাই তো এখন এই কানের মানের কেনাই হয় না। আগে তো মেলায় গেলেই কানের কিনতাম মাস্ট, এখন কেনা হয় না। এখন তো মেলায় সেরকম যাই না আর কেনাও হয় না। মানে বিয়ের পর রাসের মেলায় গেছিলাম, তখন একটা কানের কিনেছিলাম, তো সেই কানেরটা না ভেঙে গেছে একটা জায়গা দিয়ে, ওই কানেরটা আর পরা যাবে না। আর এরকম আমার পাথর বসানো কানের না সেরকম ছিলও না, তো সেই কারণে ভাবলাম একটা কানের কিনি। আর এই কানেরটা না আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে, তো সেই জন্য কিনলাম। বেশ ভালো লাগছে কিন্তু কানেরটা, দেখো একদম পাথর বসানো, তো এই কানেরগুলো বেশ ভালো লাগছে। এইসব কানের কি বলো তো, একটা কানে পরলেই ব্যাস, আর কিছু পরা লাগে না, গলায় গলায় একটা সরু চেন পরলেই হয়ে যায়। তো আমার খুব ভালো লাগে কিন্তু এরকম কানেরগুলো। তো যাই হোক, কানেরটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর দেখো এই বোটা কিনেছি, মানে এটা কিন্তু ক্লিপ, এই যে পিছন থেকে এরকম ক্লিপ মারা যাবে, তো এটাও কিন্তু বেশ ভালো, এগুলো এখন সবাই ইউজ করে, তো আমার কাছে ছিল না, তো ভাবলাম আমিও একটা নিয়ে নিই। তো বেশ ভালো লেগেছে এই কালারটা, আর পিঙ্ক কালার দেখলেই পছন্দ হয়ে যায়, তো আমি পিঙ্ক কালারটাই নিয়ে নিয়েছি। আর খুব মানে চুল ছেড়ে একটা এরকম পিছনে ক্লিপটা দিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। তো বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে রাত 11টা, আর আমার ছেলেকে অনেকক্ষণ আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে ঘুম পাড়িয়ে আমি এতক্ষণ শুয়ে শুয়ে না ভিডিওটা এডিট করছিলাম।
আর এখন না রোজ দিন ভিডিওই ছাড়তে পারছি না। আগে কিন্তু আমি রোজ দিনই ভিডিও ছাড়তাম, কিন্তু এখন বেশ কিছুদিন ধরে না মানে এত এই বেলাটা, বিশেষ করে এই বেলাটা ছোট হয়ে না মানে কি বলবো, ভিডিও এডিট করার না আমি ঠিক মতো সেরকম সময়ই পাচ্ছি না। আর ওই দুপুরবেলা করেই তো একটুখানি এডিট করি, কিন্তু দুপুরবেলা করে না আমি মানে ঘুমিয়ে পড়ছি, এত ঘুম পায় না, তো ঘুমিয়ে পড়ি। আর ঘুমিয়ে পড়লে তো আর ভিডিওটা এডিট করা হয় না, মানে ভিডিও এডিট করতে করতেই কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারি না। তারপরে উঠে যখন মানে যেই টাইমে ঘুমটা ভাঙে তখন না আর ভিডিও এডিট করার সময় হয় না, কারণ তারপরেই আমার ছেলে উঠে যায়। আর একবার যদি আমার ছেলে ঘুম থেকে উঠে যায় আমি আর কোনোভাবেই ভিডিও এডিট করতে পারি না, কারণ ও প্রচণ্ডই বদমাইশি করে। আর যদি ও দেখে যে আমি ফোন নিয়ে বসে আছি একটা জায়গায়, ও ঠিকই আমার কাছে চলে আসবে, এসে মানে ও ফোনটা তখন ওর কার্টুন দেখা লাগবে, মানে প্রচণ্ড বদমাইশি করে। ওর সামনে আমি ফোন কখনোই দেখতে পারি না। তো যাই হোক, তো সেই কারণেই আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না, মানে দিচ্ছি, একদিন মাঝে গ্যাপ চলে যাচ্ছে, রেগুলারই ভিডিও দিতে হবে। কালকের থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। তো রাত্রেবেলা করে যদি ভিডিওটা এডিট করে রাখা যায় না তাহলে কিন্তু মানে সুবিধা হয়, কিন্তু রাত্রেবেলা করেও না আমার হয় না, ঘুম পেয়ে যায়। এই ঘুমটাই সব থেকে বড় মেন, ঘুমটা একটু কমাতে হবে, নাই হবে না। তো ঘুমের জন্যই মানে ভিডিওগুলো এডিট করতে পারছি না আর ভিডিও পোস্টও করতে পারছি না, কিন্তু রোজ দিনই কিন্তু আমি ভিডিও শ্যুট করছি। তো কী বলো তো, যদি মানে মাঝে ভিডিও বন্ধ চলে যায় না, মানে গ্যাপ চলে যায় না, তাহলে কিন্তু ভিডিও যে রোজ দিন শ্যুট করার ব্যাপারটা থাকে ওটার এনার্জিও থাকে না, মনে হয় যে একটা ভিডিও শ্যুট করা আছে তো ওটাই কালকে পোস্ট করে দেবো, মানে আগে তো ভিডিও গ্যাপ চলে গেছে। আর রোজ দিনের ভিডিও যদি রোজ দিন এডিট করে তারপর পোস্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু মানে ভিডিও এডিট মানে ভিডিও বানানোরও একটা মানে মানে এনার্জি থাকে যে কালকে তো ভিডিও দিতে হবে, আবার ভিডিও বানাতেও হবে। তো সেই কারণে, তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম। আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি।